আমি ভাবতে পারছি না ওই মানুষটা এতটা নিচে নামতে পারে। আমি তো এতদিন ভাবতাম যে উনি ব্যক্তিগত স্বার্থে শুধু আমায় মেরে ফেলতে চান, সেটা তো নয়। উনি জনসাধারণের ক্ষতি চান, জৈবিক যুদ্ধ করতে চান। আর কত প্রমাণ লাগবে মাঝে মাঝে ওনাকে ধরতে? কত প্রমাণ লাগবে? তোকে তো শক্ত থাকতে হবে। তুই ভেঙে পড়লে কিন্তু আমরা কেউ জোর পাবো না, আমরা সবাই উইক হয়ে পড়বো। এগুলো শোনার পর কি করে শান্ত থাকবো বাচক মশাই? আমি যতই অস্বীকার করি, এটা কোনোদিনও মিথ্যে হয়ে যাবে না যে ওই মানুষটা আমার বাবা। রক্তের সম্পর্কটা সারা জীবন থাকবে বাচক মশাই। কি করে অস্বীকার করবো যে আমি একজন চাকরি হবো না? দেখবে আমাদের জীবনে মাঝে মাঝে এমন কঠিন পরিস্থিতি আসে যে যেখানে কি করার আমরা বুঝতে পারি না। সত্যি আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। কে হোটেল থেকে সামলাও মাথা চুপ 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 বাবা, একটু ফোনটা দিতে হবে প্লিজ। হ্যালো স্যার, হোটেল থেকে বলছি। পার্শ্বগুরুজি বেরিয়ে গেছে আর অন্য কেউ এসে ওনাদের লাগেজ নিয়ে চলে গেছে। হোয়াট? আপনাদেরকে বারবার বলে আসলাম, একটা কথা আপনাদের মাথায় ঢোকে না। কি করে অ্যালাউ করলেন আপনারা এটা? দিস ইজ ননসেন্স, আটার ননসেন্স। কি হচ্ছে বাচক মশাই? কি হলো? আরে হোটেল থেকে ফোন করেছিল, পার্শ্বগুরুজি ওখান থেকে বেরিয়ে গেছেন, অন্য কেউ এসে লাগেজ নিয়ে চলে গেছে ওখান থেকে। ব্যাপারটা আরো কঠিন হয়ে গেল। কি করে এবার ট্রেস করবো তো এটাই বুঝতে পারছি না। কি করে ট্রেস করবো এবার? ধরা যাবে বাচক মশাই। হোয়াট? কি করে? ওখানে আমি একটা ব্যবস্থা করে এসেছি। এই ফোনের আওয়াজটা বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। ব্যাগ তো ফেরত নিতে ওরা আসবে, এবার আর পালাতে পারবে না তোমরা। নিত্য নতুন ফোন নাম্বার বদলে আমাদের আর ফাঁকি দিতে তোমরা পারবে না। কথাগুলি কুহু এবার তোমাদের ধরবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।